আবার অনেকে বলবেন যে খেলার সাথে রাজনীতি কেন টানা, খেলার সাথে ইসলাম কেন টানা। খেলার সাথে ইসলাম টানো না তো কি করবে? কারণ আপনি ইসরায়েল যখন গাজার উপরে হামলা চালাইতেছে, মানুষ মারা যাচ্ছে বা মানুষের অস্তিত্ব সংকটে পড়তেছে মুসলিমরা, আর সেই সময় আপনি বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টিনার পক্ষ হয়ে যে টিএসসিতে আপনি একটা রাজনৈতিক দল করছেন, জেএনজি সাপোর্ট করতেছেন, জেএনজি প্রতিনিধিত্ব করতেছেন, আপনারা যে টিএসসিতে খেলা দেখতেছেন আর আর্জেন্টিনা সাপোর্ট করতেছেন, ওদের আবার আমেরিকার বিরোধিতা করতেছেন, ইসরায়েলের বিরোধিতা করতেছেন, আবার আর্জেন্টিনার বিরোধিতা করে না, আর্জেন্টিনাকে আবার সাপোর্ট করতেছে ইসরায়েল, যে আমরা ইহুদিদের একমাত্র বন্ধু। তাহলে এই বন্ধু হিসাবে রাষ্ট্র যখন আপনি স্বীকৃতি দিয়ে দিচ্ছেন, আর্জেন্টিনা সাপোর্ট করতেছেন, আপনি হই উল্লাস করতেছেন, আপনি আবার মাজলুমে যখন হামলা চালাচ্ছে গাজাতে, যখন ইয়া হচ্ছে, তখন আপনি বলতেছেন এটা খারাপ জিনিস, এটার বিপক্ষে, তখন আপনারা আবার মাথা তুলেন, ইরানে হামলা চললে মাথা তুলেন, তখন এই বন্ধুকে নিয়ে আবার ডাইকে নিয়ে তারা সংবর্ধনা দিতে যায়। আর আপনারা এই খেলার উন্মাদনায় পড়ে আপনি সবকিছু ভুলে আপনার মুসলিম ভাইদের উপরে হামলা চালাচ্ছে, আপনার মুসলিম ভাইকে আঘাত করতেছে, আপনার মুসলিম বোনকে আঘাত করতেছে, আর আপনি সেই নিয়ে পড়ে আছেন আর আত্ম উল্লাস করেন আমি আর্জেন্টিনা করি। বা যদি ব্রাজিল করতেন তাও একটা কথা ছিল, ব্রাজিল তাও মুসলমান গাজার পক্ষে হিসাবে কিছু কথা বলে বা কথা বলার চেষ্টা করে, আর্জেন্টিনার মতো তো না। আর্জেন্টিনা তো সরাসরি একবারে ইয়াকে সাপোর্ট করতেছে, ইসরায়েলকে সাপোর্ট করতেছে, ইসরায়েলকে সাপোর্ট করে। আর এই ইসরায়েলকে নিয়ে বা এই আর্জেন্টিনাকে নিয়ে আপনি উল্লাস করতেছেন, রাজনীতির সাথে খেলা টানতে নিষেধ করতেছেন। তাহলে কোন জায়গাতে খেলা টানবে আপনাকে নিয়ে? রাজনীতি আর খেলা আপনাকে উন্মাদনায় রেখেই আপনাদেরকে হত্যা বা আপনাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আপনারা এটা বুঝতেছেন না বা আমি এটা বুঝতেছি না, আমি হই উল্লাস করতেছি বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপের খেলা দেখতেছি। এই হলো মুসলমানের কে সরিয়ে রাখার বা চিন্তা চেতনা থেকে ঝরে বা দূরে রাখার যে চেষ্টা করতেছে বহির্বিশ্ব বা এই আমেরিকা বা যে কোনো সময় মুসলমানদেরকে আসলে আঘাত করতেছে সব জায়গাতে। এই যেরকম ইন্ডিয়াতে কালকে একটা ভিডিও দেখলাম যে তুমি আল্লাহর নাম নিলে তোমাকে আঘাত করতে হবে, বা কলকাতা একজন বলতেছে যদি নামাজ পড়তে হয় তোমাদের পাকিস্তানের বাংলাদেশে পড়তে হবে। আরে তোমাদের যে শ্রমিকগুলা ইউএতে আছে, সৌদিতে আছে, দুবাইতে আছে, কাতারে আছে, সব জায়গায় তোমাদের শ্রমিক আছে, তাহলে তোমাদের শ্রমিকরা কি এখানে মূর্তি পূজা করতে পারে না? অবশ্যই করতে হবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।